চেয়ারম্যান উপস্থিত আছেন, আমার বাল্যবন্ধু তথা রামকৃষ্ণ জ্ঞান মন্দিরের প্রিন্সিপাল সুভাষ সেনাপতি। ছোটবেলা থেকেই আমরা তনুয়া স্কুলে মাধ্যমিক, তারপরে মনপুর স্কুলে এইচএস মোটামুটি কাটিয়েছি একসাথে প্রায়। উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকা, বেশিরভাগ আমার ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি। তো সকল ছাত্রছাত্রীদের যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানাই। বিগত অক্টোবর নভেম্বর মাসে সৌরভ আমার সাথে যোগাযোগ করেছিল। ওর সাথে আমার কিছুদিন আগে যোগাযোগ হয়েছিল যে আমরা একটা সংস্থার সাথে যুক্ত হয়েছি, আমরা বিভিন্ন স্কুলে মক টেস্ট করব। সেই সূত্রে আমি দুটো স্কুলে পার্ট টাইম করি, পামতারা পাঠপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর তেলামি হাই স্কুল। যদিও বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা দুটো স্কুলে পরীক্ষা করাতে পারিনি, তো বেগুনিয়া স্কুলটা হয়েছে। আগামী দিন এদের যে প্রচেষ্টা, এই ক্ষুদ্র প্রচেষ্টাটা যাতে বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে আমাদের মোহনপুর ব্লক ছাড়িয়ে পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, সেই কামনা করব। আর এখানে যারা ছাত্রছাত্রীরা আছো, তোমরা প্রায় এইচএস দিয়েছো, তো আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে বলবো তোমরা জেনারেল লাইনে না গিয়ে সেটাকে এড়িয়ে গিয়ে টেকনিক্যাল লাইনে যাও। কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতি বা আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এক অন্ধকারময় পরিস্থিতি আসতে চলেছে। তো সেই জায়গায় আমরাও জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আজকে এই টিউশন পড়াতে হচ্ছে কিংবা স্কুলে পার্ট টাইম করতে হচ্ছে, বিকল্পর কথা আমরা ভাবিনি। বা আমাদের সময় 2011-12 সালে বিকল্প রাস্তাগুলো আমাদের কাছে এসে পৌঁছায়নি। টেকনিক্যাল লাইনগুলো কি আমরা জানতাম না। পরবর্তীকালে এমএসসি যখন করতে গেছি বিদ্যালয়ে, তখন আমরা জেনেছি যে এভাবে করলে হয়তো বেটার কিছু করতে পারতাম। তো আমি এখানে যে ছাত্রছাত্রীরা আছো, তোমাদেরকে বলবো সবসময় টেকনিক্যাল লাইনে যাও। 2 বছর 3 বছরের কোর্স করো, তারপর যে কোনো জায়গায় একটা কর্মসংস্থান খুঁজে নাও। আর কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।